সম্পত্তি যা আছে সব যাইবো, কিচ্ছু থাকতো না। বিদেশ আসার পরে সম্পত্তির লাইগা আজকে আমার ভাই আমারে মাইরা লাগছে। কি করো ওর জন্য শুধু আমার মনটা কান্দে। আরে মরে গেলে তুমি কোনো টেনশন করো না, থানা পুলিশ যা আছে আমি দেখবো। বান্ধব লইয়া আইসা দেখেন কি করছে আমাদেরকে মাইরা। খুন ওদের কান্দাবো আমি। আল্লাহ আমার বাঁচাইছে, আমি আর এক মুহূর্ত থাকতাম না। আমি এখনই বাড়ি চলে যাবো আব্বার কাছে। এই যে আমি বিদেশ আসার পরেই ভাই ভাবি আমার সাথে যা শুরু করছে, আল্লাহ একটু হইলে আমার জীবনটা যাইতো গা। ভাবি আমার যা খোয়াইছিল, আল্লাহ আমার বাঁচাইছে। এখন আমার বইয়ের ভিতরে ব্যথা করতেছে ভাই। আমি একবার মেয়েদের বিদেশ থেকে এসে আমার সংসারটা এলোমেলো করে দিল। যে স্বামী আমাকে কোনোদিন মারেনি, আজকে আমাকে অনেক মারলো। আজকে ওর ভাইয়ের জন্য আমাকে এত মারলো। আরে বউ, তুমি কাঁদতেছো? ছাড়ো, তুমি আমারে ধরবা না। রাগ করো না বউ, আমার ভুল হয়ে গেছে। তুমি তোমার ভাইয়ের জন্য আমাকে এরকম আচ্ছা, আমার করে কথাটা মারছো। শুনবে তো? আমার না, কথাটা তোমার কোনো শুনো। কথাই আমি শুনবো না বউ, আমার আমি ভুল হয়ে এক্ষুনি গেছে। আমার মাকে ফোন করব, আমি আমার বাপের বাড়ি চলে যাব। দেখো, আমার ভুল হয়ে গেছে, তুমি আর কাঁদো না, ঠিক আছে? আমি কথা দিলাম আর কখনো তোমাকে মারবো না। না না, তুমি থাকো তোমার ভাইকে নিয়ে, আমি চলে যাব, আমি থাকবো না এখানে। বউ, আমি যা করছি খুব ভুল করছি, আর কখনো তোমাকে মারবো না। তুমি ছাড়া তো আমার কেউ নাই। তুমি আমার সাথে রাগ করো না বউ, এবারের মতো আমাকে মাফ করে দাও। আমি তোমার সাথে কিসের রাগ করব? তোমার সাথে আমার কোনো রাগের দরকার নাই। আমি তোমার কে এখন? তোমার ভাই এসেছে বিদেশ থেকে, তোমার ভাইয়ের অনেক সম্পত্তি আছে, অনেক টাকা পয়সা নিয়ে আইছে। এখন তুমি তোমার ভাইরে নিয়েই থাকো, আমি আমার বাপের বাড়ি চলে যাব। আমি থাকবো না, তুমি থাকো তোমার বাইরে নিয়ে। যখন সবকিছু তোমার শেষ হয়ে যাবে, হারিয়ে ফেলবে, তখন তুমি বুঝবে। এখন বুঝবে না। আমি তোমাকে অনেক বুঝাইছি, তুমি আমার কোনো কথা শুনলে না। বউ সরি, আমি সব কিছু বুঝতে কোনো পারছি। সরি টরি নাই, তুমি কোনো শোনো, কথা আমার শোনো। শোনো না। না, তুমি দেখো আমাকে কি করছো। আমি কথা দিলাম আজকের পর থেকে আমি আর কারোর কথা শুনবো না তুমি ছাড়া। আমি জানি আমার কেউ আপন নেই তুমি ছাড়া। এই যে আমি না খাইয়া আছি, কেউ আমার খবর নিল না। আজ যদি তোমার সাথে আমার সমস্যাটা না হতো, তাহলে তো আমি না খেয়ে থাকতে হতো না। বউ, বুঝতে পারছো তো? হ্যাঁ আমি বুঝতে পারছি। তুমি আমাকে তুমি ক্ষমা না করে খাইয়া দাও। রইছো, আমার সাথে এরকম করছো দেখেই তুমি না খাইয়া রইছো। বউ, আজকের পর থেকে আমি কারুর কথা শুনবো না। তুমি যা বলো আমি তাই শুনবো, ঠিক আছে? বউ কথা দাও, তুমি আমার সাথে রাগ করবা না। রাগ করবো না, ঠিক আছে, কিন্তু তোমার ভাই যে বিদেশ থেকে আইছে, তার যত সবাই সম্পত্তি আছে সবকিছু কি কইরা তোমার করা যাইবো এই চিন্তা করতে হইব। ওরে এইভাবে ছাড়ুন যাইবো না। তুমি কোনো টেনশন করো না বউ, তুমি যেইভাবে বলো আমি ঠিক সেইভাবে শুনবো। শুনবা তো? হ্যাঁ, তুমি শুধু বলবা কখন কি করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আমি যেইভাবে বলবো সেইভাবে করতে হইব। যদি না করো আমি আমার বাপের বাড়ি চলে যাবো, না। তুমি তোমার বাইরে নিয়ে তুমি থাকবা। এই কথাটা বলবা না। আমি তো বলছি যখন যা বলতে হয় তুমি বলবা, ঠিক আছে? হ্যাঁ। টেনশনই করো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মনে থাকে যেন। আমি এখনই গ্রামের বাড়ি চলে যাবো। আব্বার কাছে তাও এটাই ভালো। ভাই ভাবি যা বিদেশ আসার পর শুরু করছে, তারা আমারে কি যে করবো। কি গ্রামের বাড়িতে চলে যাইতেছে? যা করার এখনই করতে হইব, আরে গ্রামের বাড়ি যাইতে দেওয়া যাইব না। আমি যাই মুইগা। তুমি এইখানে, তোমার ভাই তো গ্রামের বাড়ি চলে যাইতেছে। এখন তো গ্রামে গেলেই তোমার আব্বারা সব কইয়া দিব। তোমার সয় সম্পত্তি যা আছে সব যাইবো, কিচ্ছু থাকতো না। তোমার ভাই আমি দেখে আসলাম রেডি হইতাছে। তার এত বড় সাহস আমার কাছে না বললাতে গ্রামের বাড়িতে চলে যেতেছে। হ্যাঁ রেডি হইতাছে, আমি দেখে এলাম। তাড়াতাড়ি যাও, তুমি ওরে ধরো। কি রে?
তুই কই যাইতাছস? আমি আব্বার কাছে গ্রামের বাড়ি যাইতেছি গা। তুই আব্বার কাছে যাইতে পারবি না। গ্রামে তুই চলে এখানে যাইতাছে। থাকতে হবে, তুই বাড়িতে যাইতে পারবি না। আমি আপনার কথা অনেক শুনছি, আমি এখানে থাকতাম না। না, তুই যেতে পারবি না। আমি এখানে এক মুহূর্তে থাকতাম না না, তুই এখানে থাকতে তোর হবে। বউ সেদিনকে আমার কি খোয়া দিচ্ছে, আমার বুক টুক চলতেছে, আমি থাকতাম না এই জায়গায়। সব ভুললা যা, তুই এখানে থাকতে হবে, তুই যেতে পারবি না। আমি তোর কথা শুনতাম না। কত বড় সাহস তুই সাথের কলা। এই বউ, লাঠিটা নিয়ে আসো। তোরে আজকে মেরে ফেলবো আমি, তোকে আমি মেরে তোর ফেলবো। কথা শুনতাম না। তোকে আজকে মেরে ফেলবো আমি, তুই কোথাও যেতে পারবি না। লাঠি নিও, লাঠিটা না গ্রামের বাড়ি যাইবো। সাহস কত বড়। এই বউ, দড়িটা নিয়ে আসো তো। নাও, নাও, নাও। দড়িটা একদম মেরে ফেলবো। ধরো, ধরো। বাবা, এখানে ধরো, এখানে এখানে। বাবাই 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 কি করো বাবাই বাপ করে দে ভাই বাবা বাপ করে দে বাবা বাপ করে দে বাপ করে দে বাপ করে দে বাপ করে দে ভাই বাবা বাপ করে দে লাঠিটা বান্ধো। বাপ করে দে কেন আমার হাত বন্ধ বিদেশ আসার পরে সম্পত্তির লাইগা আজকে আমার ভাই আমারে মাইরা লাগছে রক্ত আমাদের হাত বান্ধা আমার জামাই হোক এখান থেকে যাইতে হইব নাইলে আমার ভাই আমার সম্পত্তি লেগে আমার মাইরে লাবো আমার বাইন দিচ্ছে রে আমার যে কোন সময় মাইরে লাবো আমার জামাই ওখান থেকে যাইতে হইব আমি কি করা যায় আশেপাশে কিছুই তো দেখি না কি রে এটা ছুরি আরে আল্লাহ বাঁচাইছে ছুরি দিয়ে কিছু করে না রক্ত আমার ভাই আল্লাহ আমার জামাই কিন্তু পলা যেতে হইব আমি কি করে আছি জামাই আমি এই দলতে যাইতে হইব আমার এক মুহূর্তে তা যাইতো না আমার কিছু লাগবো না আমি আমার আব্বার কাছে যাই যাইতে হইব দেখেছো বউ, তার কত বড় সাহস, আমার কলারে ধরে ফেলেছে। তাকে মারতে গিয়ে আমার হাতটাও বেশি হয়ে গেছে তোমার ভাইয়ের। তাকে মারতে গিয়ে আমার হাতটাও কেটে গেছে বউ। কি করবো হ্যাঁ, এখন? তাই তো তোমার তো অনেকখানি হাত কেটে গেছে। আল্লাহ, আমার জানা আছে বউ, কিভাবে সম্পত্তি আমার করতে হবে সব কিছুই আমার জানা আছে। আরে তুমি কোনো চিন্তাই করো না, আমি বুদ্ধি দিমু, খালি তুমি বুদ্ধি মতো সব কইরা ফেলাইবা, দেখবা সব সম্পত্তি তোমার হয়ে যাবো। তোমার ভাই বিদেশ থেকে সম্পত্তির লেগে আইছে না, সম্পদ হেরে দেওয়ামু। আচ্ছা, আমার নি মরে গেল, আসো দেখে আসি। আরে মরে গেলে তুমি কোনো টেনশন করো না, থানা পুলিশ যা আছে আমি দেখবো। আমি হ্যাঁ, চলো একটু দেখে আসি তারপরে। আসো, আসো। আসো। কাকা, ও কাকা, শরীরটা কেমন আছে? শরীরটা আর ভালো থাকে রে ভাতিজা, বয়স হয়েছে না অনেক, শরীর কি আর ভালো থাকে? আর আমার ছেলেটা অনেক বছর বিদেশ গেছে, ছেলেটার মুখটা দেখি না। কাকা, ভাইয়া কত বছর হয়েছে দেশে গেছে, বিদেশে আমার গেছে? ছেলেটা 10 বছর হয়েছে গেছে, দেশে আসার কোনো নামগন্ধ নাই। অনেকবার বললাম দেশে আসো, দেশে আসো, দেশে এসে ঘুরে যাও, দেশে আসে না। আমার ছেলেটার জন্য অনেক খারাপ লাগে। আমার সবার ছোট ছেলে, অনেক বছর হয়েছে বিদেশে গেছে। ছেলেটা তো বিদেশ গেছে, ছেলেটার সাথে তেমন একটা কথা হয় না। ছেলেটা শুধু ছেলেটার ভাই ভাবির সাথে কথা বলে, আমার সাথে কথা বলার সময় পায় না, শুধু ভাই ভাবি নিয়ে আছে। ওর জন্য শুধু আমার মনটা কান্দে। মেহেদি বিদেশে কেমন আছে, কি করতেছে, একটু ফোন দিয়ে জানতে পারে বাপটা কেমন আছে দেশে।
বাপটা কি মরে গেছে না বেঁচে আছে, ফোন দিয়ে কোনো খবর নেয় না। মেহেদির জন্য আমার অনেক কষ্ট লাগে রে ভাতিজা। কাকা কাঁদেন না, কাঁদেন না। কি আর কমো ভাতিজা, দুঃখের কথা বললে কি আর শেষ হইব না ভাতিজা। কাকা দুঃখ করেন না। কাকা পূর্বপর একটা বিচার আছে, আপনারা যাইতে বলছে। হ্যাঁ, আমার কানও আসছে, যাইতে হইব। ভাতিজা দেখে কে আসছে অসময়, আসে দরজাটা একটু খুলে দেখে আস। ভাইয়া আপনি এখানে এত রক্ত কেন? কাকা কাকা ভাইয়া কি হয়েছে আপনার? কাকা কাকা এদিকে আসেন, দেখুন বাইরে কি জানি হয়েছে। কাকা ও কাকা। আরে বাজান, মেহেদি তুমি বিদেশ থেকে কখন আসলা? তোমার এই অবস্থা করছে কি? হ্যাঁ, আমার ছেলের কি অবস্থা? বাজান, ও বাজান, তোমার এই অবস্থা কি করছে? তুমি বিদেশ থেকে কখন আসলা বাজান? ও বাজান, আব্বা তুমি আমার কোনো কিছু জিজ্ঞেস করো না, আমি শেষ আব্বা, আমার দুনিয়াদারি সব শেষ আব্বা। ও বাজান, তুমি আমার কাছে কও তোমার এই অবস্থা কি করছে? তোমার বিদেশ থেকে আসার সময় কোনো সমস্যা হয়েছে বাজান? আব্বা আমার জীবনে আমি চাকরি দিয়ে কোনোদিনই আশা করি না, বা আমার জীবনে অনেক বড় ঘটনা ঘটে গেছে আব্বা, তুমি আমার কিছু জিজ্ঞেস করো না। ব্যান্ডেজটা নিয়ে ও বাজান, বাজান আমার কাছে বলো বাজান। ও বাজান, আব্বা মাথা তোমার কি- ঘুরতেছে, এই অবস্থায় কি করছে বাজান? আব্বা মাথা ঘুরতেছে, আব্বা মাথা ঘুরতেছে বাবা, আব্বা আব্বা। কাকা 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 যাবেন দিস। ও গো, মেহেদি তো এখানে নাই, মেহেদি তো মনে হয় চলে গেছে। আরে আমি তো এখানে বেঁধে রেখেছিলাম। তুমি কি করে বাঁচছো? ওদের নাই সর্বনাশ, এখানে। কোথায় গেল? বাইরে দেখি তো। দেখো দেখো তুমি। আরে বউ, বাইরেও তো নেই, ও কোথায় গেছে? কি করা যায়? কোথায় যাইতে পারে? নাই, তাহলে কই গেছে? তুমি কি শুনো, কিভাবে ও মানছো? নিশ্চয় আব্বার কাছে গেছে, ঠিক আছে? যদি আব্বার কাছে যায় তাহলে কি হবে? দেখি তোমার হাতটা না কেটে গেছে। হ্যাঁ, এই হাতটারে তুমি ব্যান্ডেজ করো ঠিক মতো, তারপরে চলো আমরা আব্বার কাছে যাইয়ে তারপরে আমি বলতেছি তোমারে কি কি বলতে হইব আব্বার কাছে। আগে এটা ব্যান্ডেজ করো তাড়াতাড়ি। তোমার শরীরটা এখন কেমন বাজান? ও আব্বা, ও ও ও ও আমি ভালো আছি আব্বা। ও ও বাজান, ও বাজান, তুই তো এখন সুস্থ হয়েছিস, তো তোর এই অবস্থা কে করছে এখন বলো বাজান। আব্বা তুমি টেনশন করো না, আমার নিয়ে টেনশন করো না আব্বা, আমার জীবনে যা ঘটে গেছে আমারটা আমি দেখবো আব্বা, তুমি এটা নিয়ে টেনশন করো না, তুমি মুরব্বী মানুষ আব্বা, তুমি এটা নিয়ে টেনশন করো, তোমার আবার বুয়ের বেটা উঠে যাবে আব্বা। না বাজান, না, তোমার কি অবস্থা করছে আমার দেখতে হইব বাজান। আমি এই এলাকার মাতবার, আমি এলাকার মানুষের মাতবরি করি, আমার ছেলের অবস্থা হবে আমি মানতে পারবো না। তুমি টেনশন করো না আব্বা, বুঝছো? আর আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না। আব্বা হ্যাঁ বাজান, তুমি কোনো টেনশন করো না, আর আমার জীবনের পর অনেক বড় ঝুড়ি গেছে গা, আমার সাথে যা ঘটে গেছে এটা শেষ আমি দেখে ছাড়বো, আমি এখনই যাইতে হবে আমার। বাজান, ও বাজান, তুমি কোথায় যাচ্ছ এই অবস্থায়? তোমার শরীর ভালো না বাজান? আব্বা আমার ইমার্জেন্সি আপাকের বাসায় যাইতে হইব, আমার আপার সাথে কাজ আছে, আমার আপা ছাড়া আমার এই সমস্যার সমাধান কেউ করতে পারবি না। আচ্ছা তুমি যাইবা, তোমার শরীরটা ভালো না বাজান, আমি তোমার সাথে যাইব না আব্বা, আমার সাথে যা ঘটে গেছে। বাজান, না বাজান, তোমার আমি একলা যাইতে দেবো না বাজান। আব্বা আমার যে সমস্যা হয়েছে, আমার সাথে যা করছে এটা আমার আপা ছাড়া এই বিচার কেউ করতে পারবো না, না আমার বাজান, আপার কাছে আমি বলতে হইব। তোমার সাথে যাবো বাজান, তোমার আমি একলা যেতে আব্বা দেব না। তুমি বাসায় থাকো, আমি যাই আপার কাছে কই আমি আসতেছি আব্বা, তুমি আমার নিয়ে টেনশন করো না, আমার জীবনে কি ঘটে গেছে আব্বা, তুমি থাও, আচ্ছা তুমি থাও, বাজান, তুমি এটা ঠিক মতো শেষ, যাইও বাজান, দেখা যায় বাজান। আমি এটা শেষ আব্বা, দেখে ছাড়বো। আরে আমার ছেলেটার কি যেন হয়ে গেল রে, ছেলেটা কি করলো, ছেলেটার কি অবস্থা হইলো। আব্বা দেখেন, মেহেদি বিদেশ থেকে আইসা, হ্যাঁ বন্ধু বান্ধব লইয়া আইসা দেখেন কি করছে আমাদেরকে মাইরা, দেখেন আমারে মারছে, আপনার ছেলেরে দেখেন মাইরা কি করছে, দেখছেন আব্বা? মেহেদি বিদেশ থেকে আসার পরে আমরা ওরে কত খাতির যত্ন করলাম, রাইন্দা বাইরা খাওয়াইলাম, তারপরে হ্যাঁ বন্ধু বান্ধব নিয়ে আইসা সম্পত্তির লেগে এরকম করলো আব্বা। আমরা কি বলছি যে মেয়েদিরে সম্পত্তি আমরা দিমু না? ওর সম্পত্তি যা আছে ওরে তো আমরা দিয়েই দিমু, ওর তো আমরা নিমু নাকি?
তারপরে ও কি কারণে এই কামগুলো করলো আব্বা বলেন? আব্বা যা করছে ও কইতে বন্ধু বান্ধব আইন না মাইরে আব্বা আব্বা দেখেন আত্রা কি দেখেন করছে। কি করছে মাইরা। কি মেহেদি এই কাজ করছে? হ্যাঁ আপনার ছোট ছেলে সম্পত্তির জন্য আমরা দুইজন ভিকটা মারা লাগছে আব্বা। হ্যাঁ, এত বড় সাহস! ছোট হইয়া মেহেদি ছোট হইয়া বড় ভাইয়ের মারছে, বড় ভাইয়ের ও উপরে আব্বা। হাত তুলছে। হ্যাঁ, হ্যাঁ আমার দেখেন আব্বা দেখেন আমারও কি মারগুলা মারছে। ও দেন না আপনার বউয়ের কি করছে, মাথাটা পুরাটা একদম শেষ করে ফেলছে আব্বু। কতগুলা টাকা গেছে আমার বউয়ের তোলে আব্বু। আপনি এটার একটা বিহিত করেন আব্বা। আচ্ছা ঠিক আছে, আমি এরকম করছে আমাদের আমি সাথে। আমি এই জিনিসটা দেখবো, আমি এই জিনিসটা দেখবো। আব্বা সম্পত্তির জন্য মেহেদি কতগুলা বাজে পোলা পাই নাই না আমার আর আপনার বউর এভাবে মারলো। আমি বাচ্চা থাকতে এই সম্পত্তি আমি মেহেদিরে দিব না, এক ফুটাও দেব না। আপনারা সাক্ষী রাখতে আমি বললা দিলাম, জেল ফাঁসি যাই হোক আমি সম্পত্তি এক ফুটাও দেব না। হ্যাঁ আমরা হ্যাঁ। দিব না কি বলো? সম্পত্তি, এরকম মার বাজান, খাইছি মাথা গরম করো না বাজান। না আব্বা আপনি আর বললেনই না। আব্বা আপনার সাক্ষী রাখতে বললাম আমি এক ফুটা সম্পত্তিও দিব না। আমি ভাবছিলাম আমার ভাইয়ের সব সম্পত্তি দিয়া দেবো, আমি কোনো সম্পত্তি দেব না আব্বা, আমি কোনো সম্পত্তি দেব না। বাজান তুমি মাথা গরম করো না, যা কিছু হয়েছে সব আমি দেখমু, তুমি মাথা গরম করো না বাজান। আব্বা যেই সম্পত্তির লিগে আমাকে এরকম করে মারছে মেহেদি, এই সম্পত্তি আর মেহেদিরে আমরা দিমই না। হ্যাঁ, যা আব্বা। খুশি হোক, জেল হোক ফাঁস হোক, আমরা সম্পত্তি আর দিব না। আপনি এটা আর বইলেনই না আব্বা, আমরা সম্পত্তি দিতাম না। আমরা মাইর খাইছি, আমগো দেখছেন মাইরা কি করছে আপনার কি ছেলেরা। মারছে? আব্বা আপনি যা খুশি করেন আব্বা, সম্পত্তি আর আমরা মেহেদিরে দিব না। আমরা সম্পত্তির লেগা মাইর খাইছি, আমরা আর সম্পত্তি দিব না। আপনি যা খুশি আপনি মেহেদিরে লয়ে করেন, আঙ্গো কোনো অসুবিধা নাই। এই চলো আমরা বৌমা শোনো, যাবো গা। বৌমা শোনো, না, তোমরা চলো, পাগলামি চলো, করো না, আমরা বৌমা। যাবো গা। একদম ঠিক পাগলামি করো না, পাগলামি করো না। আব্বা কথাটা মাথায় রাখেন ঠিক আছে? হ্যাঁ, শান্ত চলো, থাকো, চলো। শান্ত মাথায় থাকো। রাখেন। আমরা এখানে নাই। আহারে কি হয়ে গেল বুঝতেছি না, আমাদের দুই ছেলের ভিতরে কি হলো। কিসে ভাই একটু কথা ছিল আপনার সাথে। কি কথা? আপনার ভাই তো আপনার আব্বার কাছে গেছিল। আমার বড় ভাই এসে কি বলছে আব্বার কাছে? ভাইজান আপনি বিদেশ থেকে আইসা দল বল নিয়ে আপনার ভাই ভাবিকে মারছেন, এই কথা আপনার আব্বা জান কাছে বলে গেছে আপনার বড় ভাইয়ে আর ভাবিয়ে। কি বলো তুমি? আমার বড় ভাই আমার আব্বার কাছে এসে কি বলছে? আমি তাদের মারছি? আমি তো তাদের মারিনি, তারা আমারে মারছে। কি বলতেছো? কি বলবো ভাই, আপনার ভাই আর ভাবি আপনার আব্বার কাছে যা কিছু বলে দিয়ে গেছে, ভাষায় প্রকাশ করতে পারছি না ভাই। কি বলো শহীদুল? আমার আব্বার কাছে এত কিছু বলে গেছে আমার ভাই ভাবি, যাদের লেগে বিদেশের বাড়ি এত কষ্ট করলাম, দিন রাত পরে কষ্ট করলাম, কাজ করলাম, যাদের এত টাকা পয়সা পাঠাইলাম, আর আজকে তারাই আব্বার কাছে মিথ্যে কথা বলে গেছে। আমি যে কি করব আমি নিজেও চিন্তা করে পাইতেছি না। ভাই এত বছর বিদেশ করলেন, সব টাকা পয়সা তো আপনার ভাই আর ভাবিকে দিলেন, আপনার বাবাকে তো একটা টাকাও দিলেন না। ঠিকই বলছো শহীদুল, বিদেশ থেকে যা কামাই করছি সবই ভাই ভাবিরে দিয়ে দিছি, তাই জন্যই তো আজকে পস্কাইতে হইতেছে। এখন আমি চিন্তাই পাইতেছি না আমি কি করব। শহীদুল যত সমস্যার মূল আমি, তাহলে এই সমস্যা আমি সমাধান করব। তুমি আব্বারে বইলো কোনো টেনশন না করবে, আর এই সমস্যা না সমাধান করা পর্যন্ত আমি বাড়ি যাব না। আমি সমস্যার সমাধান করেই আসবো। তাই ভালো থাকো, আব্বারে টেনশন করতে মানা করো। রাত হয়ে গেছে, তুমি বাসায় যাও। ওকে ভাইয়া। ওকে বাই। এই দেখো না কে এসেছে। আরে তুমি দরজাটা খুলো না, কে আসছে? আমার শরীরটা ভালো লাগতেছে না। আরে আমি তো পাক করতেছি। সমস্যা নেই, একটু তুমি দরজাটা খুলো, আমি উঠতে পারবো না এখন। কে আসলে আমি পাক করতেছি, তারপরও আবার আমারই যে দরজাটা খুলতে হইব। ও তুমি এসেছো? যাই কয়টা দিন শান্তিতে ছিলাম, আবার চলে এসেছে।
দেখো তোমার ভাই এসেছে, মেহেদি এসেছে, চলে এসেছে। আরে মেহেদি, তুই এখানে কিসের জন্য আসছস? এখানে আইসি আপনাকে কিছু কথা বলার জন্য। কথাটা বলেই আমি চলে যাব। তোর কোনো কথাই আমি শুনতে চাই না। তুই নতুন করে আবার কি বলবি? তোর কোনো কিচ্ছু বলার দরকার নেই। তুই এখনই বাসা থেকে চলে যা, এখন চলে যা। আপনি এত উত্তেজিত হইতেছেন কিসের লেগা? কিছু কথা বলে তো চলে যাব। আপনাদের বাসায় থাকতেও আসি নাই, খাইতেও আসি নাই। কেন? বিদেশ থেকে আসার পর কি আমি তোকে খাবার দেই নাই? তুই খাবার খাস নাই? কি করলি শেষ বেশ? ভাইয়ের সংসারটাই তো শেষ করে দিলি। সেজন্যই বলি, তোর মতো ভাইয়ের আমার দরকার নেই। তুই চোখের সামনের থেকে দূরে যা, তোর কোনো কথা শুনতে চাই না। না ভাই, আমাকে অনেক খাওয়াইছেন তো ভাই, বুঝছেন? অনেক খাওয়াইছেন। আর কি বলবো, খাইতে খাইতে ভাই মোটা তাজা হয়ে গেছি বিদেশ তাইয়া। একটু আসেন, একটা কথা কব, একটু আসেন। কি তোমার ভাই দেখি আবার চলে আসছে? তোমার ভাই যদি এইবার এখানে থাকে, আমি কিন্তু থাকবো না, আমি আমার বাপের বাড়ি চলে যাবো। আরে দেখো, তুমি আমার সাথে রাগ করতেছো কিসের জন্য? এখানে তো আমার কোনো হাত নেই, তাই না? রাগ করবো না তো কি করবো? তোমার ভাই, তুমি কিভাবে তুমি আব্বার কাছে বলছো ও যে আবার চলে আসলো? তুমি তো আমার আব্বার কাছে সবকিছু বলছো। কিভাবে বলছো তুমিই তো জানো। আর আব্বা কি করলো? আব্বা কিভাবে ওরা আসতে দিল এখানে? আমি এইসব কিচ্ছু জানি না। যদি তোমার ভাই না যায়, আমি আমার বাপের বাড়ি চলে যাবো। তুমি এটা তাড়াতাড়ি কি করবা? তোমার বাইরে নিয়ে বসে এটা জিজ্ঞেস করো, ও কি থাকতে আসছে না চলে যাইবো, বাস। আচ্ছা শোনো বউ, তুমি রাগ করো না। এখন কি করব সেটা তুমি বলো। কি করব মানে? তোমার ভাইকে গিয়ে জিজ্ঞাসা করো ও কেন আসছে। ও এক্ষুনি যেন চলে যায় এই বাসা থেকে, নইলে আমি চলে যাবো। শোনো, তুমি আসো আমার সাথে, আমরা দুজনেই তার সাথে কথা বলি। সে কি চাই, তার আর কি বাকি আছে? তুমি তো দেখেছো আমাকে কিভাবে গলায় টিপে এসেছে মারার জন্য। এই ভাইকে তো আমি গণ করতে পারি না, তাই না? তুমি আসো, দেখি ও কি আচ্ছা বলে। চলো ভাবি, দেখি। ও ভাবি, ভাই, তোমার ভাই ডাকে, চলো গিয়ে দেখে আসি তোমার ভাই কি বলতে চায়। ভাবি, একটা কথা শুনে যাও। ভাবি, কি হয়েছে? এত ডাকাডাকি কিসের জন্য? একটা কথা বলতে আইছি তোমাদের কাছে। তুমি বিদেশ থেকে আসো নাই, তুমি আমাদের সংসারটা একদম নষ্ট করে দিছো, তছনছ করে দিছো। একটা কথা আবার কি বলার বাকি আছে? আমি তোমাকে সংসার কি নষ্ট করলাম? কি নষ্ট করো নাই তুমি? তুমি আমাদের সংসারটাই পুরো জ্বালায় পোড়ায় দিছো। আমি তো তোমাদের কোনো সংসার নষ্ট করি নাই, তোমরাই আমারে বারবার দোষী করতেছো। তোমারে দোষী করছি? তুমি যে কি করছো এটা তো তুমি ভালোই জানো। তোমার ভাইয়ের সাথে কোনো দিন আমার মারামারি হয় না। এই তুমি বিদেশ থেকে আসার পরে এই আমার এই অবস্থা, আমার সংসার ডাক্তারে শেষ। তোমার লেগে আমারে তোমার ভাই মারছে পর্যন্ত। আবার কি কইতে আইছো তুমি? ও ভাবি, আমি নষ্টের মূল। তোমাদের আগে সংসারে বেজার লাগে না, আমার নিয়েই লাগছে। আর কি বলবো, বিদেশ থেকে রক্ত পানি করে কত কষ্ট করে টাকা কামাই করে তোমাকে দিছি, আর এর প্রতিদান তোমরা আমায় দিলা। কত টাকা দিয়েছি তোমাকে আমি, নিজে না খাইয়া, নিজে জামা কাপড় না পইরা। তুমি বিদেশ থেকে কয় টাকাই বা দিছো? আর তোমার টাকা কি আমরা খাইয়া ফেলাইছি নাকি? তোমার টাকা পয়সা সব আব্বার কাছেই দিছি আমরা। আমরা তোমার এক পয়সাও খাই নাই। তুমি কি কও? হ্যাঁ, আমার টাকা পয়সা তো আমার আব্বার কাছেই দিছো, তাই জন্যই তো আমার আব্বা এখনো সেই ভাঙ্গা ঘরেই থাকে। যেই দেওয়ালটা দেখে গেছি সেই দেওয়ালটাই আছে। আর তোমাদের বাড়ি জাগজি কইছে, কিন্তু আমার আব্বার ঘরটা জাগজি কয় নাই। আচ্ছা শুন, এত কথা বলিস না। তোর কথা শুনতে শুনতে আমার কান দুইটা শেষ হয়ে গেছে। আমি আর কোনো কথা শুনতে চাই না। আর বাড়িটা, এরা পূর্বেও আমি তোকে বলছিলাম যে আমার শ্বশুর বাড়ি থেকে টাকা এনে বাড়িটার ঋণ শেষ করছি। তোর সব টাকা আমি আব্বুরে দিয়া দিছি, ঠিক আছে? আর কোনো কথা বলিস না। তোমার ভাই বেশি কথা বলে, ওরে বলো চুপ থাকতে। ওর এইসব কথা আমার আর ভালো লাগে না। আচ্ছা ভাই, তোকে ভালো করে বলি, তুই ঘর থেকে বের হয়ে যা। তোকে আমি দেখতে চাই না, আর কোনো কথাই শুনতে চাই না ও তোর। কেন আসলো এখানে আবার? আব্বারে যে আমরা ভালোভাবে বইলে আসলাম, আমরা যে সবকিছু ক্লিয়ার করে দিয়ে আসলাম, তাইলে আবার ও কেন আসলো এখানে? হ্যাঁ, আব্বারে তো ভালো করে বুঝাই কই এসো ভাবি, আর কি বলবো। আর ভাই, হ্যাঁ, এই টাকা পয়সা সব আমি কোনো টাকা দিইনি তো ভাই, সব তোমার শ্বশুর বাড়িতে দিছে।
এই তুমি কত টাকা দিছো? তোমার টাকা সব আব্বার কাছে হিসাব আছে। আমরা তোমার টাকা পয়সা খাই নাই। ভাবি একটা কথা বলি, আজকে কষ্ট লাগলো যে আব্বার কাছে তোমরা যে কইছো যে আমি তোমাদের বিদেশ থেকে আসার পরে তোমাকে মারছি। তুমি তো মারছোই, তোমার বাইরে তুমি মারো নাই। তোমার বাইরে দিয়ে তুমি কিভাবে কলারে ধরছো মারছো, আমি কি দেখি নাই? ভাবি আমি বাইরে মারি নাই, উপর আল্লাহ আছে, আমি কোনো সময় বাইরে মারি নাই। হাতটা পর্যন্ত তুমি মাইরা ব্যথা বানাইছো, কাটতে গেছে তোমার বাইরের হাত, তুমি বলো মারি নাই। ভাবি তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আব্বাকে তো বলছো যে আমি তোমাকে এটা করছি ওটা করছি, আব্বার অসুস্থ মানুষ, আব্বারে আর কোনো মিথ্যা কথা বলো না, আব্বা অনেক টেনশন করবি। আচ্ছা তোর এত কথা শুনতে চাই না, তুই কি বলবি সেটা বল, বলে তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে যা। আর কোনো যন্ত্রণা চাই না, যন্ত্রণা পেতে পেতে সংসারটাই শেষ করে ফেললাম তোর জন্য, তুই শেষ করে দিছস। ভাই আমি আপনার বাসায় থাকুম না, আমি চলে যাবো, সমস্যা নাই। আপনি আমার যেটুকু সম্পত্তি দিছেন এই সম্পত্তিকে আপনার নামে লিখে দিয়ে যাবো, কালকে দলিলটা রেডি রাখেন ভাই। যেই সম্পত্তির লাগে আমি মায়ের খাইছি, যেই সম্পত্তির লাগে আমার বাপের কাছে যে মিথ্যা কথা কইছেন যে আমি আপনাকে মারছি, এই সম্পত্তি আমার দরকার নাই। কত কষ্ট করছি বিদেশের বাড়ি, আমার হাতগুলো উঠে সব বেড়ে গেছে, কখনো চিন্তা করি নাই তুই যে আমার আপন ভাই, সম্পত্তির লেগে আমার হাতে এমন করবি। আপনি কালকে দলিল রেডি রাখেন, আমি সই করে দিয়ে যাবো। না না না, তোর কোনো সম্পত্তি আমার লাগবে না, তোর সম্পত্তি তুই বিদেশ নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, ওকে, তুই যেহেতু বিদেশি চলে যাবি আর সম্পত্তি দিয়া কি করবি, কাউলা আমি আনে রাখবো, ঠিক আছে? কাল তুই আসা লেখা দিয়া যাইস, ওকে? আর তাড়াতাড়ি করে বিদেশ যা। হ্যাঁ ভাই আমি তো বিদেশ চলেই যাবো, আর আমি বিদেশ গেলেই তো আপনারা খুশি হন, সমস্যা না, আমি বিদেশ চলে যাব। আমার জন্য কি এবার রাখছেন? বিদেশটা আসার পরেই মায়ের গুতে ঠিক মতো খাবার কোনো কিছু পাই নাই, কিন্তু আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভাই। ও ভাই আব্বার একটু দেখেন, আব্বার একটু দেখেন। তুই কোনো আব্বার চিন্তা করিস না, আমি দেখবো, তুই বিদেশ যা, বিদেশ যা, তুই কোনো টেনশন করিস বাবু, না তাই আব্বাকে রাখবে না। নিয়া। কালকে আসিস, হ্যাঁ? আমি কাউলা এনে রাখবো, ওকে? আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি, তোমার নামে এই পর্যন্ত অনেক সম্পত্তি করছো, আর এই মেহেদির সম্পত্তির ব্যাপারে আমি তোমারে অনেক বুদ্ধি দিছি, অনেক হেল্প করছি। এখন এই সম্পত্তিটা তুমি আমার নামে করে দিবা। আমি এত কিছু বুঝি না, এত কিছু শুনতেও চাই না, এই সম্পত্তি আমি আমার নামে চাই, তুমি কিভাবে করবা আমার নামে করে দিবা, ঠিক আছে? হ্যালো মা, তোমাকে একটা খুশির খবর দেওয়ার জন্য ফোন করছি। হ্যাঁ হ্যাঁ, আরে মেহেদি তো রাজি হয়ে গেছে, ওর সম্পত্তি আমাদের নামে দিয়ে দেবে। শোনো মা, সম্পত্তির জন্য একজন সরাইছি পথের কাটা, দরকার হলে 2 জন সরাই দিব মা, তারপর সম্পত্তি আমার চাই। হ্যাঁ হ্যাঁ আপনি যেভাবে বলছেন আমি সেইভাবেই করছি। যে সম্পত্তির লাইগে ওরা এত কিছু করছে, সেই সম্পত্তি দিয়েই এই খেলাটা শেষ করব। এতদিন আমি কাঁদছি না, আর এখন ওদের কান্দাবো। আমি বিদেশ তো অনেক কষ্ট করে টাকা পয়সা কামাই করছি, সম্পত্তি করছি, সেই সম্পত্তি আমার ভাই ভাবি চক্রান্ত করে আমার কাছ থেকে নিয়ে যেতে চাইতেছে। অবশেষে আমি বিপদে পড়ে ভাই কই আইছি তাদের দিমু ভাই। এখন যেমন হোক আপনি এটা একটা ব্যবস্থা করেন ভাই। ভাইয়ের কাছে আইছো, অবশ্যই একটা সমাধান করবো। শুনো হালতো ভাই, বিদেশ থেকে কিন্তু হালতো ভাইয়ের খোঁজখবর নাও নাই, আর সমস্যায় পড়ছো, হালতো ভাইয়ের কথা মনে পড়ছে। যাক ভাইয়ের কাছে আইছো। ভাই বিদেশে যাওয়ার পর অনেক পরিশ্রম করছি, অনেক কষ্ট করছি, ভাই ভাবিরে টাকা দিছি, তারা সবটা সময় বলছে এখানে টাকা লাগবে ওখানে টাকা লাগবে, অনেক টাকা দিনা হয়ে গেছিলাম। এটার জন্য ভাই আপনাদের খোঁজ নিতে পারি। মনটার মধ্যে অনেক কষ্ট লাগলো, বিদেশ থেকে আয় বললি, বাইরে কোনো কিছু আনলি না। আমি কিন্তু এলাকার নেতা, এলাকার মানুষ সবাই আমার কথায় উঠে বসে। আমি জানি ভাই, আপনি এলাকায় আপনার কথা সবাই শুনে, আপনি তো আমার পর না, আপন মানুষ। ভাই
আমার সমস্যাটা আপনি সমাধান করে দেন। তুই চিন্তা করিস না, তোর ভাই আর ভাবিরে কিভাবে সাহায্য করতে হবে এটা আমার ভালো করে জানা আছে। তুই আমার হাতে দিয়া দে, এটা আমি দেখতাছি। ভাই ঠিক আছে ভাই, আমি কিন্তু বিদেশে অনেক পরিশ্রম করছি ভাই, অনেক কষ্ট করছি, আমার হাতগুলো ভাই ঠুসা পড়ে গেছে ভাই, বিদেশে কাম করে কিন্তু আমি টাকা উপার্জন করছি ভাই, বুঝতে পারছেন? আমি দেখবো না এটা। আচ্ছা ভাই ঠিক আছে, ভালো থাকেন না ভাই, আপনার ব্যাপারটা দেখেন। আচ্ছা। তো যাই ভাই। মেহেদি, তুমি বুঝো নাই সম্পত্তি কেনা দিব। শোনো, মেহেদি বিদেশ থেকে আসার পর থেকে আজকে পর্যন্ত যত যুদ্ধ লড়াই সব তো আমি করছি, কিন্তু সম্পত্তিটা যে এখন মেহেদি লেখা দিব কইছে, ওটা কিন্তু তুমি আমার নাম করে দিবা, বুঝছো? শোনো, সেটা তো ওই দিন আমাকে বলছিলা, কিন্তু কথাটা আমি ভাবতেছি কি করা যায়। তবে আমাকে ভাবতে সময় দাও, ঠিক আছে? এখানে ভাবা ভাবির কি আছে? আমি সব কষ্ট করছি, এখন তুমি সম্পত্তিটা পাইতেছো, তুমি আমার নামে লেখা দিবা, এখানে বাবার তো কিছু নাই। দেখো, সম্পদটা তো আমার ভাইয়ের, তাই না? আমার ভাইয়ের মানে আমার ভাইয়ের সম্পত্তি আমাকে দিবে, সেটা তোমাকে কেমন করে দিবে? তাহলে তুমি কি সম্পত্তি আমার নামে করে দিবে না? না না, সেটা কোনোদিনও সম্ভব না। আমি সম্পত্তি তোমার নামে লিখে দিতে পারবো না। সম্পত্তি আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি থাকো তোমার ভাইয়ের সম্পত্তি নিয়ে, তুমি সম্পত্তি নিয়েই থাকো, আমি আর তোমার কাছে থাকবো না। এই যে আমি আবার চলে যাচ্ছি। না, শুরু আবার করছি কি? না 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 না, অনেক সময় হইলো ছেলেটা গেল, ছেলেটার কোনো খোঁজ খবর পাইতেছি না। ছেলেটার সাথে তো কত কথা বলার দরকার ছিল। হ্যালো আঙ্কেল, হ্যাঁ আপনার ছেলে, বড় ছেলে, আপনার বড় ছেলে হ্যাঁ। এদিকে তার ঘরে যেভাবে মারছে, কি বলবো আঙ্কেল, শুধু সম্পত্তির লেগে। আপনার ছেলে 5-6 দিন আগে বিদেশ থেকে আইছে, আসার পরে আপনার ছেলেকে ঘর থেকে বাইরে দিতে দেয় না, আর বাইরেতে না দেওয়ার কারণে খালি মারছে, মাইরে ঠেলে মাথা মুখে ফাটাই ফেলাইছে, তাকে মাইরে ফেলাবার চাইছিল আপনার বড় ছেলে আঙ্কেল, বুঝছেন? হ্যাঁ, আমার বড় ছেলের এত বড় সাহস আমার ছোট ছেলের উপরে আঘাত করছে। আমার ছোট ছেলে এত লক্ষ লক্ষ টাকা কামাই করছে বিদেশে, সেই টাকার জন্য আমার ছোট ছেলের উপরে এত আঘাত করলো। বুড়া এখন শুয়ে রয়েছে, এখনই মারার সময়। বুড়াটা বেশি বাইরে গেছে, বুড়া একটু কমা দিতে হইব বাইরে। হা 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 হা। বুড়া বুড়া গেছে, আমি অনেক টাকা পাবো রে, অনেক অনেক টাকা পাবো। খতম করে দিছি রে, খতম করে দিছি, অনেক টাকা পাবো। বছরে একটা কল দিই। হ্যালো বস, বুড়া খতম। কি বুড়া শেষ করে দিছস? হ্যাঁ বস, একদম ফিনিশ। হ্যাঁ বস, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। বস, আমার টাকাটা। ওকে ওকে। কি বস, কি বস, কি বললেন? ব্যাপারটা মেয়েদের জানায় দে, আর বাকিটা আমি দেখতাছি। মেয়েদেরকে জানাইতাম? ওকে বস, আমি জানা দিচ্ছি এখন। আচ্ছা রাখি, ভালো থাক। ব্যাপারটা ম্যাডামরে জানাইতে হইব। মেয়েদের একটা কল দেয়। মেহেদি ভাই, মেহেদি ভাই গো, কাকাটা মারা গেছে। বাবা, 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 কি আমার বাবা কত কানে কে? বাবা কত কানে কে? আমার বাবার অবস্থা আছে কিভাবে? মেহেদি ভাই, আমি যে বাজার করতে আসতে সময় দেখি বড় ভাই যাইতে, বড় ভাই জিজ্ঞেস করছিলাম কয়ে গেছিলাম কি মেয়ে থেকে গেছে, তারপর তার কিছু আসবে, কিন্তু বাবা আর নাই। তুই কি বস? বাবা, 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 বাবা রে, আমার বড় ভাই কি আমার বাপরে মেরে লাইছে? ওই তো কথা বলছ না কেন? আমার বাপরে। বাবা কথা কম, বাবা কথা কম, বাবা কথা কম।
আমি বিদেশ চাইছি, বিদেশ আসার পরে আমার বাপের লাগে আমি একবারই দেখা করলাম। আর আজকে আমার সম্পত্তির লেগে আমার ভাই আমার বাপরে বাড়ি লাইল। পানি আর পানি আর তুই পানি আর আমার বাপ বাচ্চা বাবা তুই কত খবা কত আমি বিদেশে কত কষ্ট করছি আব্বা, আমি তোমার ভালো লাগে, আমি আমার বড় ভাইয়ের সম্পত্তি লেগে দিবেন চাইছি আব্বা। বাবা, আমার বাবা তো কথা কেনে রে, ও ভাই আমার বাবা কথা কেনে কে রে? বড় ভাইয়ের এত সম্পত্তির লোক, আমার ভাবি এত সম্পত্তির লোক যে আমার বাপরে বেড়ে লাইলো, এটা শেষ আমি দেখে ছাড়বো। বাবা বাবা তোর বাপ মালিক তোর সম্পত্তি লেগে দিবে চাই নাই? আরে কি বলিস? বাপ মারা গেছে মানে? তুই তোর সম্পত্তি লেগে দিবে চাই নাই? আমি বিদেশে যা কামাই করছি সব কিছু তোকে দিয়ে দিবে চাইছি, আর তুই সবশেষে আমার বাপরে বেড়ে লাইলি সম্পত্তি লেগে। কি ব্যাপার মেহেদি, কি হয়েছে মেহেদি? মেহেদি কি হয়েছে? মেহেদি কি হয়েছে কিসের লেগে আব্বার মারলি? কি হয়েছে তোমার? কি শুরু করছো মেহেদি? কি হয়েছে? উপরে হাত তুলছো। কি ব্যাপার? আমার হচ্ছে সম্পত্তি লাগবে তোকে, তো আমার কবি আমি তোকে সম্পত্তি লেগে দিয়েছি। কিসের লেগে? বংশ সম্পত্তি দিয়ে দিবা? তারপর কি ও আমার আব্বার মারি লাইলো কেন? কি বলো তুমি? আব্বার মায়ের ফেলাইছে। এবার কি কর তুমি? ও বাড়ি যায় আব্বার মারি না লাইছে। না না মেহেদি, এটা কোনোদিনই হতে পারে না। আমাদের বাড়ির ভাই কোথাও যায় নাই। কাজের লোক সে দেখছে। না ভুল ভুল মেহেদি ভুল। তুই বাচ্চা খাবার পারে না। মেহেদি, এটা তুমি ভুল বলতাছো। তোমার ভাই তো ভুল খাওয়া যায় নাই। তুমি আব্বার মারি লাগবে, ও বাইসে থাকবে, ওরে আমি বাসে রাখতাম না। হয়েছে কি হ্যাঁ? কি হয়েছে মেহেদি? এগুলো কি বলতেছে উল্টা পাল্টা? পানি খাও, পানি খাও, নাও। হ্যাঁ? সীমা, আব্বা নাকি মারা গেছে। মেহেদি তো এটাই বললো, আব্বা নাকি মারা গেছে। তুমি নাকি আব্বারে মাইরে ফেলাইছো। আমি তো আব্বারে মারি না। ওই কাজের সেমরা নাকি বলছে মেহেদিরে যে তুমি বলে গেছিলা। তুমি কি বাড়িতে গেছিলা? আমি তো বাড়িতে ছিলাম। নাকি সম্পত্তির লেগে তুমি বাড়িতে গেছিলা, গিয়ে আবার আব্বার লগে কাইজা টেজা লাগছো? রাত্রে তো তুমি সম্পত্তির লেগে আমার সাথে কি ঝগড়া গুলাই না করলা। আমার তো এখন বিশ্বাস হইতাছে না। নাকি তুমি সম্পত্তির লেগে তুমি আব্বার মাইরেই ফেলাইছো? এই কাজ আমার দ্বারা সম্ভব না। সম্পত্তির কি বলো তুমি এগুলা? হ্যালো ও মা, তুমি ফোন তো এত দেরি করতেছো কে লেগা? আমাদের তো অনেক বিপদ হয়ে গেছে। হ্যাঁ মা, তুমি জানো না মেহেদি আসলো একটু আগে, আয়সা বলতেছে আব্বা নাকি মারা গেছে, তোমার জামাই নাকি আব্বারে মাইরে ফেলাইছে। এগুলো নিয়ে বললে অনেক মারপিট করে গেল। মা জানি না কি যে হইব লাস্টে। আমার তো এখন সন্দেহ হইতাছে তোমার জামাই রে, সন্দেহ হইতাছে নাকি হ্যাঁ ওই জায়গায় মাইরে ফেলাইছে সম্পত্তির লোভে। মা মেহেদি তো এখন ঝগড়া টগড়া কইরা মারপিট করে গেছে গা। যদি আবার আয়ে মা তাইলে ওগো শোনো না, এদিকে আসো, একটু কথা বলার ছিল। না না না, আমি কোনো কথা শুনতে পারবো না এখন। আরে শুনো, এদিকে আসো। আমি কোনো কথা শুনবো না। আসতেছে না। এই আসো না, আমার বাবারে দেখে আসি। আমার বাবা নাকি মারা গেছে। না 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 না, আমি তো যাব না ওখানে। কেন আমি তুমি যাবে না? ওইখানে গেলে অনেক সমস্যা আছে। এখন ওইখানে তোমার আব্বা যদি সত্যি মারা যায় থাকে, তাহলে ওইখানে গেলে মেহেদি তোমার যেইভাবে মাইরে গেছে, এখন গেলে না জানি আমার মাইরেই ফেলায়। কিন্তু আমি তো আমার আব্বারে মারি নাই। আমার আব্বার কি তাইলে হইলো? ওই ছেলেটা যে মেহেদিরে বইলা দিল, ওই যে কাজের ছেলে বইলা দিল তুমি নাকি মারছো, তুমি তোমারে দেখছে ওই ছেলেটা। আমি এখন কি করব বুঝতে পারতেছি না। আর তুমিও ওইখানে যাওয়া দরকার নাই। মেহেদি ওইখানে তোমারে দেখলে মাইরেই ফেলাইবো। তাই বলে কি আমি আমার বাবারে দেখবো না?
তাইলে এটা তোমার ইচ্ছা, তুমি তোমার বাবারে দেখতে গিয়ে যদি তুমি নিজেও মরো তাইলে যাও, আমি যাবো না, আমি এখন আমার বাপের বাড়ি চলে যাবো। না না, তুমি তোমার বাপের বাড়ি যাইও না, আমার বাবা মারা গেছে, তুমিও যদি চলে যাও আমি কারে নিয়ে থাকবো? তুমি ওইখানে গেলে তো আমি যাবই গা, আমি তো থাকবো না বাড়িতে, তুমি যদি এখন যাও। আমি কি কাজটা ভুল করে ফেললাম? আজ সম্পত্তির জন্য এত কিছু, বাপটাকে হারাইলাম। ও বাবা, আমার জীবনে কি হয়ে গেল? মেহেদি ভাই, ভাই তুমি কিন্তু আমার এই ব্যাপারে, তোরা আমার বাপরে মারছস সম্পত্তির লাইগা। ভাই তুমি কি কইডি, তুমি এই ব্যাপারে কিন্তু আমার দোষ না, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না মেহেদি, সত্যি তোরাই মিলে আমার বাপরে মারছস। না আমি ভাই কিচ্ছু জানি না। তুই আমার বাপরে বাইরে কই দিছস, আমার ভাই আমার বাপরে মারছে। না না মেহেদি, তুমি আমার দোষ না, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি চলতে যা, না। আমি তোর সাথে কোনো কথা শোনো বলতে চাই না। মেহেদি, তুমি আমার কথাটা শোনো, সত্যি কইতাছি আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। তোমার ভাই যদি মারে বা কিছু করে এটা তোমার ভাই করতে পারে ভাই, আমি জানি না ভাই। তুমি আমার লগে চেতাচেতি করতেছো কেন ভাই? শোনো মেহেদি, আমি কিন্তু তোমার বাপেরে মারি নাই বা আমি এই ব্যাপারে কিছু জানিও না, ঠিক আছে? তোমার ভাই যদি মারে তাইলে মারতে পারে, এটা তোমার বাইরে তুমি ভালো করে জিগাও আর তুমি ভালো করে খোঁজ নেও যে তোমার ভাই মারছে না অন্য কেউ মারছে, ঠিক আছে? তুমি আমারে দোষকের লেগে ভাই, আমি সত্যি কইতাছি আমি কিচ্ছু জানি না এই ব্যাপারে। তোমার আব্বা আমার আব্বা না, আমি কেমনে এরকম কথা তুমি আমারে কইলা? হ্যাঁ আমি অত কিছু জানি না, তোরাই আমার বাপরে মারছস, আমার বাপরে মারছস, মাইরে চাইছস আমার আব্বার নামে যে সম্পত্তি আছে এইটুকু নিয়ে যাইতে। আমি তোকে আমার সম্পত্তি সব দিয়ে দিবে চাইছি, আমি বিদেশ টাকা কামাই করছি, সব কিছু তোকে দিছি, আর এখন আমার সান্ত্বনা দিবে রয়েছে সেই জায়গা। দুজন বুদ্ধি করে আইছস আমার সান্ত্বনা দিবে। আর আমি আমার খালতো ভাইয়ের কাছে গেছিলাম, আমার খালতো ভাই কয়েছে যে আমার বাপের লোকে তোরা সবটার সময় দুইজনে খারাপ ব্যবহার করতি, আমার ভাই বলে খারাপ ব্যবহার করতো। না না মেহেদি, তুমি আমার দোষ না, আমি কোনোদিন তোমার আব্বার সাথে খারাপ ব্যবহার করি নাই। তোমার ভাই যদি করতে পারে, কিন্তু আমি কোনোদিন খারাপ ব্যবহার করি নাই। তুমি এটা কি বলো? না আমি কি শুনতে, আমি পাগল হয়ে গেছি। ওরে পাগল হইলে চলতো না মেহেদি, পাগল হইও না, পাগল হইলে চলতো না। তুমি ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করো, তোমার ভাই, তোমার বাপ, তোমার ভাই একই তো। সে তোমার কি করে তুমি বলো যে সে আব্বারে মেরে ফেলাইছে? তুমি এটা ভালো করে তদন্ত করো, ভালো করে খোঁজ খবর নাও। তোমার ভাই যদি মারে তাহলে তোমার বাইরে করো, আর যদি অন্য কেউ কিছু কইরা থাকে এটা তোমার তো বাইর করতে হইব। ভাই আমার আব্বারে মেরে লাইছে। কেমনে মারা গেল? তোর আব্বা তো ভালো মানুষ আছিল রে। ভাই জানি না তো, আমার আব্বা মেরে লাইছে আমার আব্বারে। আমি আমাকে বাড়ির কাজের চল কইলো ভাই, ভাই রে সম্পত্তির লোভে তোর ভাই বোন তোর বাবার মেরে লাইছে। কি কোন ভাই? হ্যাঁ, আমি তো আমার বাইরে বিদেশ থেকে চা কামাই করছি, সব কিছু দিছি। সম্পত্তির লোভে তোর আব্বা রে তোর ভাই মনে মেরে লাইছে রে। তোর বাপে অনেক ভালো মানুষ আছিল রে, আমি দেখছি। তোর ভাই অনেক লুবি। কি কোন ভাই? শেষমেশ কি আমার ভাই সম্পত্তির লেগে কি আমার আব্বারে মেরে লাইলো? হ ভাই, এর অনেক লোক। আমি বিদেশ থেকে আসার পরই এই সম্পত্তির লেগে আমার লাগে সবটা সময় বেতাল করতেছে। আমি যদি হইতাম রে টাকার লেগে আমার বাপের খুন করে লইতাম আমার ভাই এই দুনিয়াতে, আমি সরা দিতাম ওর আগেই। আর তুই আমার কান্নাটা করতেছ আমার কাছে আয়া। ভাই আমি ওরে বাঁচতে দেবো না, ও আমার বাপরে খুন করছে, আমি কি ওরে বাঁচতে দেবো? ওরে আমি বাঁচতে দিতাম না ভাই, ওরে আমি বাঁচতে দিতাম না। আমার আব্বারে মেরে লাইছে, এই সম্পত্তি আমি তোরে দিবই না, আর আমি ওরে মাইরে লাবো। যা মেরে লাইডা, বাকি যা দেখার দায়িত্বটা আমি দেবো নে, মেরে লাও রে। আচ্ছা ভাই ঠিক আছে, আমি গেলাম, আমি এটা শেষই দিয়ে ছাড়বো। আচ্ছা দিলাম লাগায়া। চুপ 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 চুপ, একদম বলবি না, ভাই তুই পরপারে চলে যা। মেহেদি এসেছে, ও কি বিদেশ থেকে দীর্ঘ কতদিন পর বাড়ি আইলাম, আজকে ভাই ভাবি সবাই সারপ্রাইজ দিব। ভাই ভাবি, ভাই ভাবি, কি রে কেউ তো দরজা খুলে না। এই দেখো না কে এসেছে, তুমি কি শুনতে পাচ্ছ না? দরজা নক করতেছে। আচ্ছা তুমি কি দেখতেছো না আমি যে একটু মোবাইলটা টিপতেছি সারাদিন কাজ করার পর? তুমি যাও, তুমি দেখো। শুধু মোবাইল টিপা, সারাদিন শুধু মোবাইল টিপো, দেখো না কে এসেছে, আগে দেখো।
আজকে তাকে একটু সারপ্রাইজ দিতে চাইলাম, কেউ দিয়ে দরজা খুলতেছে না। ভাবি, ভাই, আসলে সব কিছুতে শুধু আমার কাম লাগে, কিছু বুঝতে পারি না তুমি আসলে কি চাচ্ছ। এই সময় আবার কি আসলো দেখি তো, বসে থেকে মোবাইলটাও টিপতে পারি না। কে আসলো এই মুহূর্তে? কে? কি রে তুই এই মুহূর্তে এখানে? ভাই আমি তো বিদেশ থেকে আইছি, আপনাকে সারপ্রাইজ দিবেন ভাই। তুই বাড়িতে আসবি বেটা, তুই বলবি না, বলে আসবি না। না জানে চলে এলাম আপনাকে। ভাই আপনাকে একটু সারপ্রাইজ দিবে চলে এসেছি। আসলে কি যে করস বুঝতে পারি না। ঠিক আছে আই ঘরে আই। কি রে ভাই, আইলাম বাইরে সারপ্রাইজ দিবেন, ভাই কি রাগ হইলো নাকি বুঝলাম না। কে এসেছে? ও মেহেদি এসেছে। ও কি জানে না ও এত তাড়াতাড়ি বিদেশ থেকে চলে এলো? আমাদের কত টাকা ঋণ, আমরা ঋণ করে রেখেছি, ও চলে এসেছে। কোত্থেকে এখন এই ঋণ দিব? হ্যাঁ, এই তুমি একটু এদিকে এসো তো, একটু শুনে যাও। কি হইলো, এতদিন পর বিদেশ থেকে এলাম, ভাইয়ের মনও খুশি না, ভাবির মনও খুশি না। কি হইলো, আমার সাথে দিয়ে কেউ ভালো মতো কথাই বলে না। আমি কি আইসি কি তাকে বিপদে হেলাই দিলাম নাকি? ভাই, ও ভাই। আচ্ছা মেহেদি তুই একটু বল, তোর ভাবি আমার ডাক দিছে, আগে শুনে আসি কি বলে। তুই বেটা কি করলি বুঝলাম না। হ্যাঁ কি বলবা বলো। তোমার ভাই আসবে তুমি জানতে না? বিশ্বাস করো আমি তো জানি না মেহেদি যে আজকে এইরকম ভাবে বাড়িতে চলে আসবে। আমি জানলে তো তোমাকে বলতাম, তাই না? তোমার ভাই তোমাকে না বলে চলে এসেছে, তুমি অবশ্যই জানতে তোমার ভাই তোমাকে আসবে। তো বলছি আমি জানি না, তুমি কি শুরু করছো আমার সাথে? তুমি জানো, তুমি আমাকে বলতে না যে আমি জানি। আচ্ছা শুনো, এগুলা বাদ দিয়ে আসো, কিভাবে সমাধান পাওয়া যায় সেটাই করি। এখন তো তুমি সর্বনাশ করে ফেলেছো। এখন ও এসেছে, ও তো এখন সব টাকা পয়সার হিসাব চাবে। কোত্থেকে দেবে তুমি টাকা পয়সার হিসাব? সব তো তোমার নামে সব বাড়ি গাড়ি করে রেখেছো। হ্যাঁ আসো আসো। রাগ করো না, পৌঁছায় কথা বলবা। ভাবি কেমন আছো, ভালো আছো নি? আর কিভাবে ভালো থাকবো? তুমি না বলে বিদেশ থেকে চলে এসেছো, কিছু না বলেই এসে পড়েছো, ভালো আর থাকবো কি করে? ভাবি 10টা বছর বিদেশ করছি, আর কতদিন করবো কও? আমারও তো মন চায় বাংলাদেশে থাকবে। তোমার এত বাংলাদেশে থাকতে মনে চায়, তাহলে তুমি ঋণগুলো শোধ করে পরে আসতা, আইসা তুমি থাকতা। তুমি তো ঋণ শোধ না করে চলে আসছো, এখন তো আমাদের মাথায় বাড়ি। ভাবি এতদিন 10 বছর কামাই করে টাকা দিলাম, এখনো কি ঋণ শোধ হয় নাই? না, ঋণ এখনো অনেক টাকা ঋণ আছে আমাদের, অনেক টাকা ঋণ আছে। ভাই তুমি কিছু বলো না, ভাবি আমার এই কথা দিছে, আমি এতদিন পর আইছি, 1 ঘন্টা হয় না তুমি এত কথা দিছে। আমি আর কি বলবো ভাই, তুই তো আমাকে বিপদে ফালাইয়া মাথায় ভারী দিয়া তারপর তুই দেশে আসছস। তোর এই আশাটা একবারই হয় নাই। আমি কি বলবো, আমি বুঝতে পারতেছি না ভাই। তুমি তোমার ভাইকে বুঝিয়ে বলো না আবার কবে বিদেশ যাবে, যত তাড়াতাড়ি সম্ভব যেন চলে যায়, তাহলে আমরা ঋণগুলো দিতে পারবো। আর যদি তোমার ভাই বিদেশে না যায় তাহলে আমি থাকবো না, আমি আমার বাপের বাড়িতে চলে যাব। আচ্ছা তুমি কথা বলো, তার সাথে কথা বলো। তোমার ভাই তুমি বলো, তুমি বুঝায় বলো ও জন্য যত তাড়াতাড়ি সম্ভব বিদেশে চলে যায়। কোন দিন তুই বিদেশ যাবি সেটা বল, কারণ আমি এত ঝামেলা এত কিছু আর আমি মাথায় রাখতে পারবো না। এখন সব ঝামেলা তোর উপরে রাখতে হইব। ঠিক আছে, তুই কবে যাবি বল, আমাকে এখনই বল। ভাই আমি আইসারা বললাম না, তোর সমস্যা হয়ে গেল। কেমন আইসি ভাই, আর এখনই জিজ্ঞেস করতেছ আমি কবে বিদেশ যাব? 10টা বছর কামাই করে দিছি, এখনো বাড়িতে না আছে। বাড়ি গাড়ি সবকিছু তো করছস, আমি তো বাড়ি আসার সময় দেখলাম, আর আমি আসার পর থেকে খালি শুনতেছি দিনা আছি। যেমন ভাবি আমার লাগে খারাপ ব্যবহার করতেছে, তেমন তুই আমার লাগে খারাপ ব্যবহার করতেছস। সত্যি তোকে ইচ্ছা নাকি, আমার ক তোকে ইচ্ছা নাকি? তোমার ভাইয়ের এই নেকা কান্না আমার আর ভালো লাগে না। তুমি তোমার ভাইকে বোঝাও, যদি এসব না বুঝাতে পারো আমি এখানে আর থাকবো না, আমি এখন আমার বাপের বাড়িতে চলে একটু যাবো। বসো, একটু আরে বসো। না, আমাকে তুমি ছাড়ো, তুমি বসো তোমার না। ভাইকে বোঝাও। ভাই কান্নাকাটি করিস না, যাই হোক তুই আবার বিদেশ যাই গিয়া, ঠিক আছে? কান্নাকাটি করলে তো আর ভাই সমস্যার সমাধান হইব না।
তোর একটাই অপরাধ, তুই কিসের জন্য না বইলা চলে আসছিস? ভাই এই কথা কইেন না, আমি 10টা বছর বিদেশ করছি, আপনি এই কথাটা একবার বুঝেন না কেন? আচ্ছা তুই আসবি দেশে, আমাকে বলে আসবি না? তোর কি এই বিবেকটুকু নেই যে তুই আমাকে বলার প্রয়োজন মনে করলি না? তুই কোন হিসাবে তুই দেশে চলে আসলি? ভাই আমি তো চাইছিলাম যে আপনাকে সারপ্রাইজ দেবো, কিন্তু আজকে আমি বড় সারপ্রাইজ হয়ে ভাই গেছি ভাই। ভাই তুই আমার একটা কথা শুন, তুই কান্নাকাটি বন্ধ কর ভাই। তোর কান্নাকাটি আর আমার এক মুহূর্ত ভালো লাগতেছে না। তুই যদি এরকম শুরু করিস তাহলে আমি এখনই ঘর থেকে বের হয়ে যাব। ভাই আমি এত কিছু বুঝি না, আমি 10 বছরে যে টাকা পয়সা কামাই করছি আমার টাকা পয়সা হিসেব দিয়ে দেন। শুধু টাকা টাকা টাকা, শুধু টাকা। কিসের টাকা তোকে দিব? তোর টাকাগুলাকে আমার পকেটে ভরে রাখছি যে তুই চাইলে আমি তোকে দিয়ে আমি দিব। কি কামাই করছি? 10টা বছর কামাই করে টাকা দিছি, এই টাকাগুলো কোথায় গেল? আপনি কোন এই টাকাগুলো সব কিছু কার নামে করছেন? আমি বিদেশে টাকা দিয়ে করছেন। তুই যে টাকা টাকা খরচ, এই বাড়িটা তো আমার শ্বশুরে দিয়েছে। আমার শ্বশুর 30 লক্ষ টাকা দিয়েছে, তারপরে এই বাড়িটার দলিল করেছে। আর তুই 10 বছরে যে টাকা দিছস, সব টাকা তো আব্বুর চিকিৎসা করতে চলে গেছে। দেশের বাড়িতে কত কষ্ট করে কাম করছে ভাই, যদি একটা নজর আপনি দেখতেন তাহলে আজকে এই কথাটা খবর পারতেন না। মাস শেষে 50,000 টাকা না আপনাকে পাঠাইছি, মাস হওয়ার আগে আপনি ফোন দিছেন মেহেদি টাকা পাঠা, আমি টাকা পাঠাইছি। আর আজকে আমার টাকা সবই গেল গা, আমি নিজে না খাইয়া সিরাজ আমার ঘর পড়া বিদেশে থাকছি। আচ্ছা ভাই, তুই টাকা দিছস, যাই দিছস, এগুলা তো আর আমি খেয়ে ফেলছি না। আব্বুর চিকিৎসা করতে সব টাকা চলে গেছে। তোর যদি বিশ্বাস না হয় তুই জিজ্ঞাসা করতে পারো। আর বেশি কথা বলিস না। এখন কাজের কথা বল, কবে আবার তুই বিদেশ যাবি? আমি কালকে গ্রামে যাবো, কালকে গ্রামে যাই আমি আব্বার কাছে জিজ্ঞাসা করবো যে আমার কয় টাকা তোমার সোনা তোমার দিছে। আমি কালকেই যাবো আমি। হ্যাঁ, তোর যেটা মন চাই তুই সেটা কর, তবে আমি এই মুহূর্তে আর ঘরে থাকতে পারতেছি না। তোর জ্বালাই তুই থাক। এই তোমার ভাই কি বলছে? আরে সে তো দুনিয়ার কথাবার্তা শুরু করছে। আমি তো তাকে কোনোভাবে বুঝাইতে পারতাছি না। তাকে বলছিলাম যে ভাই তুই কখন আবার দেশে বিদেশ চলে যাবি। সে তো কোনো রকমের কোনো কথাই বলতেছে না। সে বাড়ির সম্পত্তি, এই সম্পত্তি, সেই সম্পত্তি, কত কিছু বলতেছে। আমি তো তারে বলছি যে আব্বার চিকিৎসা করতে সব টাকা পয়সা শেষ হয়ে গেছে। ও কি বলছে জানো? এ বলছে কালকে নাকি গ্রামের বাড়ি যাইবো, যাই আব্বার জিজ্ঞাসা করবো যে আমি কত টাকা দিছি। তার কত বড় সাহস তুমি দেখছো? কি বলো তুমি এগুলা? এটা বলছে ও কালকে চলে যাবে গ্রামে? কালকে বলছে আব্বুর কাছে নাকি যাবে, গিয়ে আব্বুকে জিজ্ঞাসা করব। এখন আমি কি করব বুঝতে পারতাছি না। তাহলে তো পুরা বিপদ। তুমি তো 1 টাকাও গ্রামের বাড়িতে দাও নাই, সব টাকাই তো তুমি তোমার কাছে রাখিয়া তুমি কাজ করো। আস্তে কথা বল, এগুলা বলা যাবে না, বুঝছস? আমি 1 টাকা দেই নাই সেটা তো বলা যাবে না। আচ্ছা শোনো, ও যে তোমার ভাই যে এসেছে, কেউ কি দেখেছে? রাত তো প্রায় 12টা বাজে আসছে না, কেউ দেখে না। কেন? আমি একটা কথা বলবো, তুমি শুনবে? যদি শোনো তাহলে আমি বলবো, যদি না শোনো আমি আমার বাপের বাড়িতে চলে না যাবো। না 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 বউ, তুমি বাপের বাড়ি যাইও না, আমাকে একটা বুদ্ধি দাও। শোনো একটা কথা, তুমি না তোমার ভাইকে দুনিয়া থেকে সরিয়ে দাও, তাহলে বেশি ভালো হবে, কোনো সমস্যাই থাকবে না। না 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 না, আমি এইরকম কাজ করতে পারবো না। না 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 শোনো, তুমি যদি এরকম কাজ করতে না পারো, আমি কিন্তু আমার বাপের বাড়িতে চলে যাব, আমি আর থাকবো না এখানে, আমি চললাম। এই শোনো 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 শোনো, আমার কথা শোনো। এটা কি ভালো হবে? আমি কি আমার ভাইকে মেরে ফেলবো? হ্যাঁ, এটাই ভালো হবে। যদি এটা না করো, তোমার সব জমি জমা টাকা পয়সা সব ও ভাগ চাইবে, সব দিয়ে দিতে হবে ওকে। তো এখন কি ওকে মেরে ফেললে কি ভালো হবে? হ্যাঁ, এখন তো কেউ দেখেনি ও যে এসেছে। ওকে এখন যদি আমরা দুনিয়া থেকে সরিয়ে দেই, তাহলে কেউ জানবে না, সবাই জানবে ও বিদেশে থাকে। আজকের রাতটাই তো তার জন্য শেষ রাত, তাই না? আজকে রাতেই তো তাকে খতম করে ফেলবো। তুমি বাতানো তাড়াতাড়ি খাওয়ে ঘুম পাড়ায় ফেলো, ঠিক আছে? এই শোনো, ঘুমের বড়ি একটা খাওয়াই দিও, ঠিক আছে? যেন তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। দেওয়ার, তুমি একটু এদিকে আসো, শুনে যাও। ভাবি এখন ডাক দিছি রে, মনে হয় তাকে মনটা ভালো হয়েছে, মনে হয় তাকে ভেজালটা শেষ হয়েছে। কি হয়েছে ভাবি? আসো আসো দেওয়ার, ভাত খাওয়ার লেগে তোমার ডাইকে আনছি। তুমি ভাত খাইবা, তুমি অত দূরেতে আইছো,
এখনো কিছু খাও নাই, নাও সত্যি কটা ভাত ভাবি খাও। কিছু খাইনি ভাবি। নাও কটা ভাত খাও। ভাবি তোমরা খালি বেজাল করো কে ভাবি? আরে না, আর কোনো বেজাল হইব না, সব শেষ, কোনো বেজাল নাই, নাও ভাত খাও। কোনো টেনশন করো না, তুমি না কালকে গ্রামের বাড়ি যাবা, যাই আব্বার লগে সবকিছু বুঝিয়া পরে দেখো, আমরা তোমার টাকা পয়সা খাই নাই তো, তোমার ভাই এরম মানুষই না, তোমার ভাই অনেক ভালো, তোমার কোনো টাকা পয়সা খাই নাই, সব আব্বারে দিছি। তো তুমি গ্রামের বাড়ি গেলে আব্বার লগে কথা কইলে তুমি বুঝবা। তোমার 5টা বছর কষ্ট করছি ভাবি, আর কষ্ট ভালো লাগে না। আমি এখন দেশে আইছি, আমি গ্রামের বাড়ি তাও আব্বার কাছে তোমরা যত টাকা পয়সা দিছো আমি সব কিছু আব্বার কাছে নিমু, নিয়ে আমি গ্রামের বাড়ি এটা যাই করা পারি কইরা খামু ভাবি। বিদেশের বাড়ি ওই রোদের ভিতরে আর কাম করা ভালো লাগে না ভাবি, কত কষ্ট করে ভাবি কাম করি, আমার হাতটি টুসা পড়ে গেছে ভাবি। তো হ্যাঁ বুঝছি বুঝছি, তোমার আর কাম টাম করা লাগবো না, তোমার আর বিদেশে যাওয়া লাগবো না, তুমি দেখেই থাকি, যাওয়া লাগবো না। আচ্ছা ভাই, তো আমি ঘুমাইতেছি, হ্যাঁ, তুমি তাই আবার হ্যাঁ, আমি আইতেছি 8টা 2 তোমার বিছনা ঠিক করে দিন, তুমি ঘুমাবা। ঘুমাইবো, বিদেশে আর যাইতো না, ঘুম আজকেই শেষ। ঘুম ভাবি ঠিক করছো? দেওয়ার আইসো? হ্যাঁ ভাবি। হ্যাঁ নাও শুয়ে পড়ো, ঘুমাও, এত দূরে এত জার্নি করে আইসো, একটু রেস্ট করো, ঘুমাও। হ্যাঁ আচ্ছা ভাই, ঘুমাও, কিছু লাগলে আমার বইলো, আচ্ছা, আমি আচ্ছা। দিবানি, বইলো। হ্যাঁ আচ্ছা। যাক, কত কষ্ট করে বিমানে আইছি রে, মালিকে কম দামি টিকিট কেটে দিছে। যাক, অবশেষে ভাবিকের বাইকের মনটা ভালো হয়েছে। কালকে গ্রামের বাড়ি যে আব্বার কাছে টাকা দিয়ে তারপরে আমি কিছু একটা করে খাবো, আর বিদেশ যাইতাম না আমি। ঘুমাইছে ঘুমাইছে। ঘুম পাতাই থুই আইছি। আস্তে কথা বল, আস্তে কথা বল। নিয়ে আসো নিয়ে আসো, তুমি খাও, আমি লই আইতাছি। তাড়াতাড়ি আসো। এই নেও, এইটা তো ওই যা করার করে মাস্তা। আমার তো ভয় লাগতাছে বউ। কিসের ভয়? কোনো ভয় নাই, যদি ভয় করো আমি কিন্তু চলে যাবো আমার বাপের বাড়ি। কোনো সমস্যা হবে না তো? আরে না, কোনো সমস্যা হবে না। তুমি কি কারো কাছে কইবা? আমিও তো কমু না, তোমার কথা আমি কমু? ওকে বউ, কেউ ওর কাছে কইতাম না। তাইলে কাজটা কেউ সাইরা জানতো লাই, না। কি কও? হ হ তুমি আমার সাথে সাথে থাকো। ভাই একদম লড়বি না, একদম লড়বি না, চুপ 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 চুপ, একদম লড়বি না, ভাই, তুই এটা কি করতে চাস? ও ভাই চুপ, একদম একদম লড়বি না, কথা বলবি না, ভাই, কথা বলবি না। ভাই আমার জীবনটা ভিক্ষা দে ভাই, আমি আবার বিদেশ যাবো গা ভাই। ও ভাই, আমি বিদেশ যাবো গা। করতে চাস তাই না? না ভাই, পরপারে যা, তুই আব্বার কাছে বিচার দিবি, বলছিলি না আব্বার কাছে যামু, গ্রামের বাড়িতে যামু, সেই সুযোগ আর তোরা আমি দেবো না। ভাই তুই মাফ করে দে। তুই না, মাপ চলবে না, তুই পরপারে চলে যা। তোর মতো কুলাঙ্গার ভাইয়ের আমার দরকার নাই, যে ভাইয়ের টাকা পয়সার ভাগ বন্ডক চাই। যা উপরে যা। কাজ কি হয়ে গেছে? একদম খতম করে দিছি। তাইলে এখন টুকরা টুকরা করে বুড়িগঙ্গা নদীতে বাসায় দিব। সমস্যা নাই, এখন তো আমাদের আর সব টাকা পয়সা এখন থেকে আমাদের। আরে মেহেদি, তুমি এখানে? তুমি ঘুমাওনি? এখানে কি করছো তুমি? ভাবি আমি ঘুমাই নেই, খারাপ একটা স্বপ্ন দেখলাম, স্বপ্ন দেখে উঠে গেছি, এখন আর ঘুম আসতেছে না, মনটা খারাপ হয়ে গেছে। আমি কি করবো এটা চিন্তা করতেছি। কি স্বপ্ন দেখেছো তুমি, যে স্বপ্ন নিয়ে এত ভাবতেছো? হ্যাঁ ঠিক আছে, আর কোনো স্বপ্ন দেখা লাগবে না, থাকো তোমরা দুই ভাই মিলে থাকো। আমার না আর ভালো লাগে না, আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি। তুমি এসে আমাকে যা বিপদে ফেলেছো, এখন তোমরা দুই ভাই থাকো, আমি চলে গেলাম। কি হয়েছে ভাবি, এত রাগারাগি করতেছো? আমি এই বিদেশে আসার পর থেকে খালি আমার সাথে রাগারাগি করতেছো, বুঝতেছি না কোনো কিছু। আমি বিদেশে আসার পরে তোমাদের সমস্যা হয়ে গেছে। সমস্যা তো হবেই, তুমি তো এসেছো আমাদের মাথায় বাড়ি মেরেছো। আমি কি মাথায় বাড়ি দিছি, লক্ষ লক্ষ টাকা পাঠাইছি বিদেশ থেকে, আর আজকে আমারে তোমরা সঞ্চয় করতে পারতেছো না। কষ্ট লাগে অনেক ভাবি, বিদেশের বাড়িতে রইতে পুরে কত কাম করছি, কত কষ্ট করছি, বাংলাদেশে একটু সুখের আশায়, কিন্তু সেই সুখটা পাইলাম না। শোনো, বিদেশে গেলে সবাই কষ্ট করে, শুধু তুমি একা না,
ঠিক আছে? দেশ গ্রামেও যারা থাকে সবাই কষ্ট করে খায়, তোমার ভাই কম কষ্ট করে না। তুমি বিদেশ থেকে না জানিয়ে চলে এসেছো, সেই জন্য তোমার ভাইয়ের এখন অনেক দেনা পেনা কি করে দেবে, তোমার ভাইয়ের মাথা নষ্ট। বুঝতে পেরেছো? আমি এই মাথা নষ্ট মানুষের সাথে আর থাকবো না, আমি বাপের বাড়ি চলে যাবো। আমি বিদেশে আসার পরই তোমাদের সমস্যা হয়ে গেছে। আমি সবই বুঝি, বুঝছো ভাবি? সবই বুঝি, আমার বোঝার বয়স হয়েছে। কি বুঝো তুমি? হ্যাঁ, কি বুঝো বলো না আমাকে, কি বুঝো? আমি তোমাদের কিছু বলতে চাই না, আমি এখনই ভাইয়ের কাছে যাই বলতে চাই যে কি হয়েছে, আমাকে নিয়ে কি চাই তারা। আমি ভাইয়ের কাছে এখনই বলতে চাই, আমার আর ভালো লাগতেছে না। রাইটটা পয়লা আমি আব্বুর কাছে চলে যাবো ভাবি, তারপর তুমি এমন করতেছো। আরে যাও যাও যাও, তোমার ভাইয়ের সাথে গিয়ে বুঝো, যাও। আমার সঙ্গে আর কথা বলো না। আমি হয়েছে, তোমার সাথে আর কথা বলবো হ্যাঁ, না। যাও যাও যাও। ভাই কি রে, আবার কি হলো? তুই এখানে আসছস কে? তোর ভাবি তো তোকে খাওয়াই দেওয়া, তোকে শুয়াই দিছে, তুই ঘুমাইছস না? আর ঘুম আসে? ভাবির লোক আমার কেবল ওই জায়গায় দেখা হয়েছে, ভাবি আমার সাথে যে কি ব্যবহার করতেছে আমি বুঝতেছি না কোনো কিছু। ভাই তুই কি চাস আমার বল দি? আমি কি চাই আর তোকে কি বলবো? তুই তো আমার সংসারটাই মানে সোনার সংসার শেষ করে দিচ্ছস। আমার আর কিছু বলার নাই, তুই যা করছস তুই তো আমাকে শেষ করে দিছস। আমি কি করে দিলাম ভাই? আমি তো সুন্দর মতো বিদেশ চাইছি, আমি তো অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে আইছিলাম যে আমি আমার ভাই ভাবির সাথে সুন্দর মতো দিন কাটাবো। আর তোরা আমার নিয়ে কি ভাবতেছস আমি বুঝি না। আমি কালকে তো গ্রামের বাড়ি চলে যাবো। হ্যাঁ, গ্রামের বাড়ি যাবি, সমস্যা নেই, যাবি, কিন্তু গ্রামের বাড়িতে যাওয়ার আগে আমার সাথে কথাবার্তা শেষ করে তারপর তুই বাপের কাছে যাস, ঠিক আছে? গিয়ে বাপের কাছে কিছু বলার থাকলে তুই বলিস। আর তুই কি আমার বলতেছ আমি পরে যাওয়ার কথা বলতেছ? হ্যাঁ অবশ্যই তুই পরে যাবি, তুই আমার সাথে কথাবার্তা তোর শেষ হোক, তারপর তুই গ্রামের বাড়িতে যাবি, সমস্যা নেই। ভাই বলতো তুই করছিস তাই না? আমি কি ভুল করলাম? তুই আমাকে না বলে বিদেশ থেকে হঠাৎ করে দেশে চলে আসছিস, তুই একবার চিন্তা ভাবনা করলি না যে এতগুলা টাকা ঋণ আমি কিভাবে দিব? তুই তো ওই চিন্তাটুকু তুই করছিস না। ভাই এটা কথা কই আমি, ছোটবেলা মা যখন মারা যায় তখন তুই আমার কোলে পিঠে করে মানুষ করছস, তুই আমার বড় করছস, বড় করে আজকে তুই আমার বিদেশে পাঠাইছস। তুই আমার স্বপ্ন দেখাইছস কিভাবে বড় হইতে হবে, কিভাবে টাকা কামাই করতে হবে। আর আজকে কষ্ট লাগে শুধু টাকার জন্য, আজকে আমার বড় ভাই বড় হয়ে যাইতেছে। একবার কি মনে পড়ে না আমি তোর ছোট ভাই মা যখন মারা গেছিল তখন তো তোরা বলছিল যে তুই তোর ছোট ভাই দেখে রাখিস, এই কথা কে তুই মারা দিছিলি? হ্যাঁ, মা তো বলে গেছে, সেজন্যই তো আজকে এই পরিস্থিতিতে আমার পড়তে হয়েছে, তাই না? তোকে লালন পালন করে বড় করছি, তোকে বিদেশ পাঠাইছি, তোকে শিখাইছি কিভাবে জীবনে বড় হতে হবে। আজ কি করলি? এই তার প্রতিদান, তাই না? আচ্ছা শুন, আমি তো তোর বড় ভাই, তাই না? তো এই বাড়ি থেকে কোথাও যেতে হলে তুই আমার পারমিশন নিয়ে তারপর যাবি, ঠিক আছে? আমার আর কিচ্ছু ভালো লাগে না, আমি নিজেও জানি না কি করবো। আইসা সবার সমস্যা হয়ে গেছে, আমি কি করব? আমি চিন্তা দুই ভাই মিলে আমি আর থাকবো না এ বাড়িতে, এই, চলে যাবো। এই শোনো, তুমি আমার ভাইকে কি বলেছো? কি বলেছি আমি তোমার ভাইকে? কিচ্ছু বলিনি। তুমি কিচ্ছু বলো না? যদি না বলে থাকো তাহলে আমার ভাই এভাবে কাঁদতেছে কেন? তুমি জানো আমার ভাইটা আমার মায়ের কথা বলে এভাবে কাঁদতেছে? মানুষ কি মানুষ এভাবে কথা বলে? আরে আমি তোমার ভাইকে কিচ্ছু বলিনি, তোমার ভাই এমনিই কাঁদে। হ্যাঁ তুমি বলেছো, না বললে তো আর ও কাঁদতেছে না। আমি বলে দিলাম আজকের পর থেকে আমার ভাইকে আর কোনো কিছু বলতে পারবে না, ঠিক ওকে আছে? আমি বলবো না, আজকের পর থাকো থেকে তুমি কিছু তোমার বলবে ভাইকে না। নিয়ে, আমি চললাম হ্যাঁ? আমার বাপের বাড়ি। তুই কোথায় যাবি? তোকে বিয়ে করছি, তুই কি তোর বাপের বাড়ি যাওয়ার জন্য? হ্যাঁ, তুই কেন যাবি তোর বাপের বাড়ি? কথায় কথায় কিসের জন্য এই কথাটা বলিস? আমার বাপের বাড়ি চলে যাবো, আমার বাপের বাড়ি কেন কথা বলবি তো তুই? কি করব আমি? তোমার ভাই এসেছে, সব সম্পত্তি এখন ভাইকে দিয়ে দেবে, তোমার তো কিছুই নেই, তো আমি এখানে থাকবো কি হ্যাঁ, করতে? আমার ভাইয়ের সম্পত্তি আমার ভাই নিয়ে যাবে, নিয়ে যাক, সমস্যা নেই, আমার সম্পত্তির দরকার নেই। আজকের পর থেকে আমার ভাইকে আর কোনো কিছু বলতে পারবে না। না না বলবো না, আমি কিচ্ছু বলবো না, আমি শুধু আমার বাপের বাড়ি চলে যাবো, হ্যাঁ? আমি তোমার কাছে যাবো না। চুপ চুপ চুপ, একদম চুপ। আজকের পর থেকে আমার ভাইকে আর কোনো কিছু বলবে না, আমি তোকে বলে দিলাম, ঠিক আছে? ভাইয়ের জন্য ও আমাকে মেরেছে, ওর সাহসটা কত বড়। আমি এক্ষুনি আমার মাকে ফোন করে সব বলছি, দেখি আমার মা কি বলে। হ্যালো মা,
মা শোনো, তোমার জামাই আজকে আমাকে মেরেছে। ওর ভাই এসেছে বিদেশ থেকে, এখন সব সম্পত্তির ভাগ চাইছে, তাই দুই ভাই অনেক গন্ডগোল করছে। আমাকে না জানো অনেক মেরেছে। মা তুমি একটা বুদ্ধি দাও, আমি কি করব মা এখন? ওর ভাই সব সম্পত্তির ভাগ চাইছে, টাকা পয়সার হিসাব চাইছে। এখন কি করব মা, বুঝতে পারতেছি না। কি বললে মা? ও আচ্ছা আচ্ছা, আমি দেখছি, চেষ্টা করে দেখছি কি করা যায়, কি করলে ভালো হয়। হ্যাঁ তুমি যেভাবে বলেছো ঠিক সেভাবেই করব। জানো আমাকে অনেক মেরেছে আজকে। এইবার তুমি বুঝবা, অনেক কষ্ট করে আমার আম্মার কথা মতন এটা জোগাড় করছি। এটা খাইলেই তুমি বুঝবা। তুমি আমারে আমার জামাইয়ের লগে যুদ্ধ লাগাই দিছো, তোমার কারণে আমারে আজকে মারছে। আমারে কোনোদিন মারে না, তোমার লেগে আজকে আমারে মারছে। এখন তুমি এটা খাও, খাইলেই বুঝবা। এইটা খাইলেই সব খেলা খতম। দেওর, তোমার লেগে না জুস আনছি, নাও একটু জুস খাও। আমি খাইতাম না ভাবি তোমার হাতের কিছু। না না না, কে রে এরকম করে বলতেছো? কে লেগে? খাও, তোমার তুমি লেগে আমার তাতে juice আনলাম। তখন যে রাগারাগি করছো ভাবি আমার অনেক খারাপ লাগতেছে। আরে তখন মাথাটা একটু গরম হয়ে গেছিল, এর লেগে তোমার সাথে রাগ করছি। আমি কি তোমার সাথে রাগ করে থাকতে পারি? এজন্য একটু জুস বানাই আনলাম তোমার লেগে। নাও খাও, জুসটা খাও। নাও। ভাবি কি আমার মনটা ভালো হয়ে গেল? বুঝতেছি না তো কোনো কিছু। দেখি আল্লাহ জানে কি হয়। ভাবি আমার বুকের ভিতর জ্বলতেছে কেন ভাবি? আজকেই তোমার খেলা খতম। তুমি বহুত বেজার করছো আমার জামাইয়ের লগে আর আমার লগে। পাগলা তুমি। ভাই, ও ভাই, ভাই আমার বুকের ভিতরে ব্যথা করতেছে। ও ভাই, ভাই রে। ভাই, ও ভাই, 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 ও ভাই, ভাই রে। এ ভাই, কি ভাই ভাই তোর কি হয়েছে? ও ভাই, কি হয়েছে ভাই ভাই ভাই, তোর কি হয়েছে? আমাকে বল তোর কি হয়েছে? কি খাইছস? আরে কি খাইছস ভাই তুই? ও ভাই, আমাকে বল কি খাইছস? আরে আমার ভাই তো অজ্ঞান হয়ে গেছে। কি খাওয়াইছে আমার বাইরে? আমার বাইরে কি খাওয়াইছে? আমার বাইরে কি খাওয়াইছে? কি রে, তুই আমার ভাইকে কি খাওয়াইছস? আমার ভাই তো অজ্ঞান হয়ে গেছে, তুই কি খাওয়াইছস? আমার ভাই তো কথা বলতে পারতেছে না। তোমার ভাইয়ের খেলা খতম। মানে মানে তুই কি খাওয়াইছস আমার ভাইকে? খাওয়াইছি, বল তুই বল, খাওয়াইছি, আমাকে বল তুই কি? খাওয়াইছি। আরে বল তুই কি খাওয়াইছস? তোমার ভাই আজকে খতম। তোমার ভাইয়ের মানে? খেলা খতম। আমার ভাইয়ের খতম মানে? হ্যাঁ, এখন থেকে সব সম্পত্তি তোমার আর আমার। আমাদের সম্পত্তি? তুই সম্পত্তির নাকি আমার ভাইকে মাইরা লাগার চাস? আজ তোরে আমি, তুই মরে যা, তুই মরে যা, তুই মরে যা। আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব, আমি পাগল।